হ্যাপি মাদার্স ডে। যদিও মায়েদের জন্য স্পেশাল কোনো মাদার্স ডের প্রয়োজন নেই, প্রত্যেকটা দিনই বলতে গেলে মাদার্স ডে। মায়েরা আমাদের জন্য কি না করে, তারা তাদের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করে তার সন্তানদের জন্য সব কিছু করতে। সত্যি কথা, যতদিন না মা হয়েছি ততদিন এই বিষয়গুলো হয়তো বুঝতেই পারিনি, আর এখন বুঝেও হয়তো সেইভাবে কিছু করতে পারি না। যাই হোক, আজকেও দেখো সকাল সকাল রান্নাঘর থেকে আবার নতুন আরেকটা ব্লগ স্টার্ট করেছি। আজকেই ওর এই সপ্তাহের লাস্ট সকাল সকাল ডিউটি আছে, তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাবার দিয়ে দিয়েছি, ও বেরিয়েও গেছে দেখলে। তারপর রান্নাঘরের যেটুকু বাকি ছিল সেটুকু আমি ক্লিন করে নিলাম। তারপর দেখো বাবু যেহেতু ওঠেনি, সেই জন্য ভাবলাম বসে বসে একটুখানি হালকা উষ্ণ গরম জল নিয়েছিলাম, সেটাই বসে খাচ্ছিলাম ওখানে। খেতে খেতে দেখি বাবু উঠে গেছে, তো সেই জন্য ভাবলাম যাই আগে বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই। ঘরটাও এখনও মোছা হয়নি, এগুলো কমপ্লিট করে তারপর আমি ঘরটা মুছে নেব, কারণ বাবু উঠে গেলে একটুখানি কাজে অসুবিধা হয়। তবু এই কাজগুলো কমপ্লিট করে একবারে ঘরটার মুছে ক্লিন করে রাখলে আমার আর কোনো কাজ নেই। ওকে ব্রাশ করিয়ে দিয়ে তারপর ওকে একটু পড়াতে বসবো, বসার পর তারপরে ওকে খাওয়াবো আজকে। তো সেই জন্য দেখো ও উঠেও গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। এবার বললাম তুই আগে পড়তে বসবি, তারপরে খাবার খাবি। তো একটুখানি পড়তে নিজে না বসালে ও সেইভাবে বসতে চায় না, কারণ ও তো এখনও ছোট। তো সেই জন্য দেখো আমিও ওর সাথে সাথে বসেছি, একটু বসলে ও একটুখানি বই পড়ছে। ওকে মোটামুটি যতটুকু যা পারা যায় ততটুকুই করানোর চেষ্টা করি ওকে, কারণ আমার মনে হয় অভ্যাসটা খুব প্রয়োজন। তো সেই জন্যে ওকে সকাল সকাল ওঠার পরেই একবার পড়তে বসানোর চেষ্টা করি। তোমরা যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর ওকে পড়ানো হয়ে গেছে, ওকে খাবার খাইয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়ে তারপর আমি এসেছি ঘরটারগুলো একবারে মুছে নেব। তো সেই জন্য তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। আর দেখো আগের দিনের যে শাড়িগুলো আমি কেচে রেখেছিলাম সেইগুলো ভাঁজ করা হয়নি, তো ভাবলাম এখনই একটু ভাঁজটা করে নিই, কারণ বিকালবেলা একটুখানি বাইরে যাব ওকে নিয়ে। সেই জন্যে যতটা তাড়াতাড়ি পারা যায় সমস্ত কিছু কমপ্লিট করে ওকে দুপুরে ঘুম পাড়াতে গেছিলাম, কিন্তু ও কিছুতেই ঘুমোলো না। ও না ঘুমোলে খুব সমস্যা হয়। দেখো আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ও বাইরে থেকে আমার যে জামা কাপড়গুলো স্নান করার পরে মেলে দিয়েছিলাম সেগুলোও নিয়ে চলে এসেছে, হালকা ভেজা রয়েছে সেগুলো। তো আমি ভাবলাম ওগুলোকে ভাঁজ করে, ওকে বললে তো শুনবে না, তো সেই জন্য আবার ভাবলাম ভাঁজ করে আমি নিজেই মেলে দেবো। তারপর দেখো বিকালে সমস্ত কিছু কমপ্লিট করে রান্না কমপ্লিট করে চলে গেছি স্টেশনের দিকে ওকে নিয়ে, কারণ বিকালে একটুখানি বাজারে যাওয়ার আছে, বাজার করবো। সেই জন্য একবারে চলে গেছি ওর পাপার কাছে। ওর পাপার ডিউটি কমপ্লিট হলে তারপর আমরা একসাথে ওখান থেকে মার্কেটে যাব। ওখান থেকে কালকে বাবু বায়না করেছে যে ওকে একটু আমসত্ত্ব বানিয়ে দিতে হবে, তো আম আনতে যেতে হবে। সেই জন্য বিশেষ করে দেখো এই যে ওর বাবার ডিউটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাজারে কিছু বাজার সবজি টবজি যা নেবার নেওয়া হলে তারপর এখান থেকে যাব। কিন্তু ও বায়না ধরেছে যে ওকে ট্রেন দেখাতে হবে, ট্রেন না দেখে ও কিছুতেই বাড়ি যাবে না। এখন দেখো আম সত্ত্ব যেহেতু দেবো, আম নিতে হবে, একটু নরম আম হলে ভালো হয়। তো দেখলাম এই আমগুলো মোটামুটি নরম আছে একটু, সেই জন্য এই যে আম নিয়ে নিলাম একটু। এবার বায়না যে আমি ট্রেন দেখতে যাবো, আর কিচ্ছু নিতে পারিনি। দেখো চলে এসেছি ট্রেনের কাছে। যাই হোক ট্রেন দেখে তারপর যাবো বাড়ি। আমরা এখন বাড়ি যেতে যেতে রাস্তায় না যে লজটা ছিল, সেই লজটা যে কিছু একটা অনুষ্ঠান ছিল যেটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তারপর চলে গেছি আমরা মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি সিঙ্গাড়া এসব নিলাম, নিয়ে চলে গেলাম বাড়িতে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।